কার জন্য কি করছি এটা মনে না রাখলেও চলবে, কিন্তু কার জন্য কি করি নাই ওরে বাবা সারা জীবন মনে রাখবে। আর যারা দিলাম, খাওয়াইলাম, পিন্দাইলাম, তার মনে নাই। সে বলে তুমি আমার জন্য কি করছো, তুমি আমার জন্য কি এমন করেছো যে তোমার কথা মনে রাখতে হবে। অথচ তার জন্য কিন্তু আমার জীবন যৌবন আমি সব দিয়ে দিয়েছি। আমি আমার আত্মীয় স্বজনের জন্য সব কিছু করেছি, কিন্তু বিন্দু মাত্র কারো একটু মনেও নাই, মনে করতেও চায় না। আর কার জন্য করি নাই, কাকে দাওয়াত করি নাই, কাকে খাওয়াই নাই, কাকে দেই নাই, সেগুলো আমার প্রতিনিয়ত শোনায়। তাই এই জগতে বেঈমান চিনার মিশিং এখন তুই কেউ আবিষ্কার করতে পারে না এই কারণে, কারণ বেঈমান চিনার মিশিং হয় নাই। কিভাবে চিনবেন বেঈমান? যত খাওয়াবেন, যত পিন্দাবেন, বেঈমান কতক্ষণ পরে এসে মুখটা মুছে ফেলবে। আপনি বেঈমান কিভাবে চিনবেন? চিনতে পারবেন না। আমার মতন মানুষ আমি চিনতে পারি না। আমি অসহায় ছিলাম, আমি কষ্টে ছিলাম, আমার স্বামী হারাইছি। আমি একদম অল্প বয়সে আমার স্বামী হারাইছি। আমি আমার কাছের মানুষগুলা বলেন, আমার রক্তের মানুষগুলা বলেন, তাদেরকে আমি চিনতেই পারলাম না। কোনো কোনোভাবেই আমি চিনতে পারলাম না। আর যাদেরকে আমি কিছু করতে পারলাম না, তারা ঠিকই আমাকে বলে, আমাদের জন্য কি করছস? কিছুই তো করস নাই। যার জন্য করবেন সে বলবে কিছুই করস নাই, আর যার জন্য করেন নাই সে আপনার সারা জীবন মনে রাখবে। কেন মনে রাখবে জানেন? আপনি তার জন্য কিছু করতে পারেন নাই, কিছু করেন নাই, এই জন্য। আসলে এই জগতে কাউকে কিছু দিয়া মন ভরাতে পারছেন বলে কেউ বলছে যে শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, আমার জন্য এটা করছেন, এই মানুষটা আপনি পাবেন না। পাবেন হারামখোর, শয়তান, বজ্জাত, খারাপ। আপনার নামে গিবত গেব, আপনার নামে খারাপ বললে বেড়াইব, আপনি খারাপ, আপনি নষ্ট, আপনি এটা, আপনি ওইটা। ওইটা খুব সুন্দর করে গুছায় কীভাবে বলতে হয় এটা ওদের কাছ থেকে আপনি ট্রেনিং নিতে হবে। আর নাহলে আপনি বুঝতেই পারবেন না যে ওরা আপনার নামে এত বদনাম করে, আপনার নামে ওরা এত গিবত গায়, আপনি ভালো না, আপনি নষ্ট। আর আপনি যখন দিতে পারছেন আর খাওয়াইতে পারছেন তখন আপনি ভালো ছিলেন, আপনি তাদের কাছে ফিরেস্তা ছিলেন। আর এখন আপনি দেওয়া থাওয়া বন্ধ করে দিচ্ছেন, এখন তাদের কাছে আপনি নষ্ট মানুষ হয়ে গেছেন, খারাপ মানুষ হয়ে গেছেন। আছেন এরকম? আপনার পরিবারে আছে কিনা কমেন্টে জানাবেন। কলিজাটা কাইটাও যদি খাওয়াবেন তা তো শেষ করতে পারবেন না। আপনার কলিজাটা দেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু এদের খাওয়া নেওয়া পড়া শেষ হবে না। বেঈমান চিনতে পারবেন না। বেঈমান কাছের থেকে কাছে বসে খায়, পিছন দিয়ে ছুরি মেরা দৌড়াইয়া যায়। বেঈমানকে চিনবেন কিভাবে? আপনি কিভাবে বিছানা বিছাইয়া বসে কত মিষ্টি কথা বলে, থাল পাইতা দিলে ভাত বইয়া বইয়া গিলে, কিছু যদি বলবেন উপরাল্লায় দিবে, না যদি বলবেন লাথি মারবে কপালে। কি বেঈমান চিনবেন? চিনতে পারবেন না। এত সুন্দর গুছাইয়া আপনার কাছে, এত গুছাইয়া এত সুন্দরভাবে কথা বলবে, এত সুন্দরভাবে কথা বলবে যা আপনি বুঝতেই পারবেন না যে আপনার কিভাবে ওরা কথাগুলো বলে। একটাও মিথ্যা কথা না, সব সত্যি কথা। সব এমনভাবে গুছাইয়া কথা বলতে পারে জানেন, এগুলা এত শয়তান। এই জন্য বললাম যে বেঈমান চিনার মিশিং আজ পর্যন্ত কোথাও আবিষ্কার হয় নাই। যদি হইতো ওই বেঈমানটা আমি আগে ধরতাম, আগে বুঝতে পারতাম ও বেঈমান, তাহলে আমার ওই টাকা পয়সার সম্পদ ইজ্জত কিছুটাই নষ্ট হইতো না আমার। আমি যাদের জন্য আজ এই জায়গায় আছি, যাদেরকে খাওয়াইয়া পিন্দাইয়া ঘরে রাইখা আমি যাদেরকে আমি পালছি, তারাই আমাকে এখন খারাপ বলে। আমি নষ্ট মহিলা বলে আমাকে পরিচয় দেয়, আমি খারাপ মহিলা বলে আমাকে পরিচয় দেয়। আমার শরীরের রক্ত যাদের গায়ে দিছি
এমনি তো রক্তের, তারপরে শরীরে রক্তের সাথে মিলে গেছে, অসুস্থ হয়েছে রক্ত দিছি, সেটাও অস্বীকার যায়। কখনো কৃতজ্ঞতা বলে কোনোদিন বললো না যে আমার বোনের কারণে আমি আজ বেঁচে আছি, আমার বোন আমাকে এক ব্যাগ রক্ত দিয়েছে, না হলে আমার জ্ঞান ফিরতো না, না হলে আমি বাঁচতাম না, আমি এই দুনিয়ার স্বাদটা বুঝতে পারতাম না। বেঈমান কেমনে চিনমু কন্ত? আমি রক্ত দিয়ে আমি যার জীবনটা বাঁচাইলাম, আল্লাহ তাআলা তার জীবনটা ফিরিয়ে দিল, সেই আমাকে বলে আমি নষ্ট মহিলা, নষ্ট খারাপ মানুষ। তাহলে আপনি বেঈমানদের কিভাবে চিনবেন? চিনার মিশিং যদি থাকে আমাকে জানাবেন প্লিজ। আমাকে একটু, যদি বেঈমান চিনার মিশিং যদি পান বা আপনাদের কাছে থাইকা থাকে তাহলে আমাকে একটু জানাবেন। আমি একটু চিনতে চাই যে মিশিং বাইরেছে, তাহলে সময় মতো কেউ ঠকবেন না যদি মিশিং বাইরে যায়। আমি যে কত লাঞ্ছনায় আছি, কত দুঃখে আছি, কোনো আত্মীয় স্বজন আমাকে জায়গা দেয় না। কেন দেয় না জানেন? আমার স্বামী নাই যে। আমার স্বামী থাকলে আমাকে আমাকে এরকম কথা বলতে পারতো না, আমি খারাপ মহিলা, নষ্ট মহিলা। কিন্তু যখন আমি রোজগার করে পয়সাগুলো দিচ্ছি, এখন রোজগার করে আর পয়সা দিই না, এখন তো চালাক হয়ে গেছি। এখন আমার নিজের জন্য কিছু করতে হবে, আমার ছেলে মেয়েদের জন্য কিছু করতে হবে। তখন দিতে পারি না বলে এখন আমি নষ্ট মানুষ, নষ্ট মহিলা, খারাপ মানুষ। এগুলা জায়গা দিলে যাত্রা হয় না। যাত্রা মানে বুঝেন? আমার চেহারা দেখলে স্বামী নাই, চেহারা দেখলে শুভ হয় না ওদের কাজ। তাই ওরা আমাকে দরজার থেকে দূরে রাখে। আমার সাথে মিশলে আমাকে খাওয়াইতে হবে, এজন্য আমার সাথে কেউ মিশে না। আবার আমি যদি একটু বিপদে পড়ে কিছু চাই আমাকে দিবে না। কেন দিবে না জানেন? ওরা জানে আমার স্বামী নাই, আমি দিতে পারবো না। আমি যদি ঘরে না খাইয়া চায়ের হাত পাও যদি দাপড়ায়ও মারা যায়, ওদের কাছে কিছুই আসে যায় না। কিন্তু জানেন, আমার রোজগারের পয়সা আমার রক্ত চুয়ে চুয়ে ওরা খাইছে। এই বেইমানের বাচ্চারা, বেইমানেরা, বুঝছেন? কি কম আপনাদের কাছে, মুখ খারাপ করলে আবার খারাপ দেওয়া যায়, আমার ফেসবুকে আবার গাইডলাইন দিয়ে দিব, তাই বলতে পারি না, বুঝছেন? কলিজাটা ফাইটা জায়গা। যাই হোক, দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখবা, যারা ফলো দেও নাই ফলো দিয়ে রাখবা, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউবের ভাই বন্ধুরা আর ফেসবুক পেজের ভাই বন্ধুরা আমার যে কি ভালোবাসে, কি ভালোবাসে। আমার আপন মানুষের কাছে না বললে দূরের মানুষের কাছে বললে আদর করে, যত্ন করে। আর কালকে দেখলাম একটা ইনবক্সে একটা ভাইয়া এসা, সম্ভবত একটা ভাইয়া, ছবি টবি দেওয়া নাই বা বোনই হোক যাই হোক, তো ইনবক্সে এসে একজনই ইনবক্স করছেন, বলছেন আপু আপনি আসলে আপনার গল্পগুলো আমি শুনছি, অনেক কষ্টের, তো খুব ভালো লাগছে আপু, আর আপনি এগিয়ে যান, পাশে আছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ বোন। এটার মধ্যে কোনো কিছু দেওয়া নাই। তো যাই হোক, যেই লেখছেন আমাকে, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন। ইনবক্সে এসে আমাকে বলছেন, কালকে একটা একটা ভাই আর বোনও হোক আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করছো, আমি তুলে ধরি নাই, পড়ছি, আজকে পড়ে দেখলাম। তো অসংখ্য ধন্যবাদ আমার এত ভালোবাসা দেওয়ার জন্য। আর ইউটিউবের ভাইয়েরা, ফেসবুক পেজের ভাইয়েরা আমাকেও একটু সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবা, আমি যেন মাথা উঁচু করে আমি বাকি জীবনটা কাটিয়ে যেতে পারি, খাইতে পারি, চলতে পারি, পিনতে পারি, কারো কাছে যেন আমার না যাওয়া লাগে। আমার কষ্টের জীবনটা নিয়ে যেন আমি একাই পড়ে থাকতে পারি। আমার আমার সাথে আমি কাউকে চাই না। যাদেরকে চাই তারাই আমার বুকে লাথি মারে, পিছন দিয়া ছুরি মারে, তাতে এরকম লোকের দরকার নেই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আজ এই পর্যন্তই, আমি বেশি বাড়াবো না, ভিডিওটা বাড়াইলে তোমরা আবার দেখতে চাবা না। তোমরা সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করে দিবা। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকবা। আবার নেক্সটে আবার ভিডিও নিয়ে চলে আসবো। আমার এই ভিডিওটা যদি